ছেলেটার নিকনেম ছিল কুকুর। কিছু তো ব্যাপার আছে। ক্লাস 12 এর দাদা লাইন মারছে এরকম একটা ব্যাপার। আমি ভাবতাম যে ছেলেটা সত্যিই হোয়াটসঅ্যাপে অনলাইনই আসে না, এত পড়াশুনো করে সারাদিন। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চ্যাট চলছে, ডেটা শেষ হয়ে যাচ্ছে, লোকের থেকে ধার চাইছি লাইক হটস্পট দে তখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার স্টোরি টাইম সিরিজ। অ্যাকচুয়ালি যদি এই সিরিজটায় মানে ফার্স্ট আমার এপিসোডটায় যদি 200-এর ওপরে ভিউজ আসে দেন আই উইল কন্টিনিউ দ্য সিরিজ। তো মাই ফার্স্ট স্টোরি টাইম ইজ অল অ্যাবাউট লাইক হাসি পাচ্ছে, মাই ডেটিং স্টোরি পার্ট 1। কারণ এটা 3টে 4টে 5টা 6টা যতগুলো খুশি পার্ট আছে, সো বলতে গেলে তো শেষ হবে না অবভিয়াসলি, বাট আমি ছোট করে বলে নেব। আর আমার মনে হলো যে আমার এই বকবক কেই বা শুনবে, দেন মনে হলো যে শুনতেও পারে, কারণ আমার মতো পাগল দুনিয়ায় আরো থাকতে পারে। দ্যাটস ওয়াই আমার মনে হলো এটা রিলেটেবল হবে। দ্যাটস ওয়াই আমি চলে এলাম আমার ডেটিং স্টোরিটা নিয়ে বকবক করতে। সো লেটস স্টার্ট। ওকে, তো আমি একটা রেসিডেন্ট রেসিডেন্ট রেসিডেন্সি আই এম আ স্টুডেন্ট অফ জেএনভি। ওকে, তো আমাদের ওখানে এরকম রুলস যে ওখানে হস্টেলেই থাকতে হবে। লাইক বাড়ি থেকে যাতায়াত করার কোনো সিচুয়েশন নেই, স্টাফ ওয়ার্ড ছাড়া। তো আমি তো স্টাফ ওয়ার্ড ছিলাম না অবভিয়াসলি, আমি নর্মাল স্টুডেন্ট ছিলাম। সো দ্যাটস ওয়াই আমাকে হস্টেলেই থাকতে হতো। তো আমাদের স্কুলটা অ্যাকচুয়ালি ক্লাস 6 থেকে ক্লাস 12 অব্দি। তো 6, 7, 8 অব্দি আমার লাইফে কোনোই ছেলে ছিল না। লাইক আমি এরকম একটা মেয়ে ছিলাম যে বাবা প্রেম করে তার মানে তো খুব খারাপ, ভালো মেয়েরা প্রেম করে না। আই ওয়াজ লাইক দ্যাট কাইন্ড অফ গার্ল। তো আফটার ক্লাস 9-এ যখন উঠলাম, অবভিয়াসলি তখন ক্লাসে প্রায় সবারই কাউকে না কাউকে ভালো লাগে, একে ভালো লাগে তাকে ভালো লাগে, এর উপর ক্রাশ খেয়েছে ওর উপর ক্রাশ খেয়েছে, প্রচুর কাপলও আছে ক্লাসে। তো হঠাৎ আমার কি মনে হলো, আমারও আস্তে আস্তে অনুভূতি আসতে স্টার্ট করলো, ফিলিংস আসতে স্টার্ট করলো, ওই বয়সে যা হয় অ্যাকচুয়ালি। তো হঠাৎ আমি দেখতাম যে লাইক যখন খেতে বসতাম ডাইনিং টেবিলে, কেউ ওই সাইড দিয়ে আমাকে দেখছে। দেন হয়তো মাঠে গেছি খেলা দেখতে, দেন ওই সাইড দিয়ে কেউ দেখছে। ক্লাসে আসছি টয়লেটের পিছন দিয়ে, দেন দেখছি ক্লাসরুমের জানলার বাইরে দিয়ে কেউ দেখছে। সো আমি দেখলাম যে আমাকে একটা ছেলে নোটিস করছে, হোয়াট এভার, জাস্ট নোটিস করছে, এটা আমি দেখলাম। তো আমারও ব্যাপারটা বেশ ভালো লাগলো যে ও দেখছে লাইক হ্যাঁ লাইন মারছে। আই ওয়াজ লাইক আমি কিছু বলবো না আগেই, যদি আমাকে রিচ আউট করে দেন ভেবে দেখবো, এরকম একটা ব্যাপার। বাট আমার ভালো লেগেছিল জেনুইনলি। বাট আমি এখন ভাবি কি দেখে ভালো লেগেছিল, মানে না দেখতে ভালো ছিল, না ভালো কথা বলতে পারতো, না পার্সোনালিটি ভালো ছিল, মানে কি, মানে আমি কেন পছন্দ করেছিলাম আমি এখন ভাবি। দেন তারপরে দেখলাম যে সরি, অ্যাকচুয়ালি ছেলেটাকে ক্লাসে সবাই মানে ওর নিকনেম ছিল, ক্লাসে সবাই একটা নাম দিয়ে খেপায় না, তো যেটা নিকনেম ছিল, ছেলেটার নিকনেম ছিল কুকুর। তো আমি ভেবেছিলাম বোধহয় লয়াল হবে, বাট ব্যাড লাক হলো না। ওকে, তো ছেলেটা বলবো না, দাদাটাই বলছি, দাদা। ডেট করেছি একটা টাইমে আবার দাদা। ওকে, সিনিয়র। তো ছেলেটা আমার থেকে 3 বছরের বড় ছিল, সিনিয়র ছিল। তো ওটাও একটা বেশ ফ্লেক্স, 3 বছরের বড়, লাইক ক্লাস 12 এর দাদা লাইন মারছে এরকম একটা। তো ও ক্লাস 12-এ ছিল, আমি ক্লাস 9-এ ছিলাম। আহ, ছেলেটা লাইন মারতো দিন, হঠাৎ করে দেখলাম আর কি ছেলেটা ভাও দিচ্ছে, লাইক কথা বলতে চাইছে। তারপরে যখন বাড়ি এলাম ছুটিতে, তখন দেখলাম যে ফেসবুকে, তখন আমি সবে সবে ফেসবুক খুলেছি, পাকা বাচ্চা ছিলাম আমি, আমি সবার আগে ফেসবুক খুলেছিলাম। তো ফেসবুকে দেখতাম মেসেজ করে অ্যান্ড অল, আমিও চ্যাট করতাম। দারুণ চ্যাট চলছে, বিশাল চ্যাট, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চ্যাট চলছে, ডেটা শেষ হয়ে যাচ্ছে, লোকের থেকে ধার চাইছি লাইক হটস্পট দে তখন তো ডেটাও থাকতো না ফোনে বেশি একটা। তো ধার চাইছি যে প্লিজ হটস্পট দে। দিন কথা বলছি, সারাদিন কথা বলছি, আবার যদি ছেলেটা অফলাইন হয়ে যাচ্ছে, তুমি কেন এত দেরি করেছো, কেন আমাকে মেসেজ করনি, আই ওয়াজ লাইক দ্যাট, মানে ন্যাকা গার্লফ্রেন্ডের মতো। তো তখনও সেরকম কিছু হয়নি, জাস্ট কথা বলেছি। দেন যখন স্কুলে এসে দেখছি ও মাই গড, ছেলেটার তাকানো আরো বেড়ে গেছে, ছেলেটা আরো তাকাচ্ছে, লাইক যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি হাঁ করে তাকিয়ে আছে, অ্যাসেম্বলি লাইনে হাঁ, ক্লাসরুমে হাঁ, সব জায়গায়, মানে যেখান দিয়েই দেখা হচ্ছে সেখান দিয়েই হাঁ করে তাকিয়ে আছে। তো আমি তখন একটু একটু সিরিয়াস হলাম যে কিছু তো ব্যাপার আছে। দেন যখন আমি বাড়ি গেলাম, আমার খুব একটা ভালো মানে আর কি জিগরি দাদা, তো ওই দাদাটা বললো
তুই জাস্ট আমাকে একবার বল, ডু ইউ লাইক হিম? আই ওয়াজ লাইক হ্যাঁ না, হ্যাঁ না। হি ওয়াজ লাইক বল, সত্যি কথা বল, ডু ইউ লাইক হিম? মানে হ্যাঁ। বলছে তুই চাপ নিস না, আমি দেখছি ব্যাপারটা। তুই আমাকে বলে দিয়েছিস মানে ডান, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। তো তারপরে দেখলাম 3 দিনের মাথায় ছেলেটা আমাকে প্রপোজ করেছে, তাও কিসে, হোয়াটসঅ্যাপে। তো ঠিক আছে, আমি খুব খুশি হলাম। দেন আমি লাইক 3-4 ঘন্টার মধ্যে ইনস্ট্যান্ট, ভাবা ভাবি কিচ্ছু নেই, হ্যাঁ ভালো লাগে তো ঠিক আছে, তো সাথে সাথে একদম আই লাভ ইউ টু, 3-4 ঘন্টার মধ্যে। তো ঠিক আছে, ওখান থেকে আমার লাভ স্টোরি স্টার্ট হলো, যে ডেটিং স্টোরি স্টার্ট হলো। তখন আমি ক্লাস 9-এ। আই ওয়াজ লাইক যদি আমার মা জানতে পারে, আমার মা তো একদম মানে শেষ সব। তো ব্যাস ওইটুকুই। তারপর দেখছি মোটামুটি 1 সপ্তাহ মতো ভালোভাবে কথা হলো। তখন আমরা আর কি ভেকেশনে ছিলাম, বাড়িতে ছিলাম, ও ওর বাড়িতে ছিল, আমি আমার বাড়িতে ছিলাম। তারপর দেখছি ছেলেটা পাত্তা দিচ্ছে না আমাকে আর, মানে আমাকে আর মেসেজ করছে না। দেন কিছুদিন পর আমি দেখলাম যে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে শুধু সিঙ্গেল টিক পড়ছে। তো তখন আমি জানতাম না যে এরকম করলে মানুষ মানুষকে অ্যাকচুয়ালি ব্লক করে দেয়। আমি ভাবতাম যে ছেলেটা সত্যিই হোয়াটসঅ্যাপে অনলাইনই আসে না, এত পড়াশুনো করে সারাদিন, কজ হি ইজ ইন ক্লাস 12। আমাকে ব্লক করে দিয়েছিল। ওকে, যাই হোক, দেন আমি স্কুলে গেলাম। তারপর দেখলাম যে সবাই আমার দিকে একটু এইভাবে এইভাবে করে তাকায়, এইভাবে এইভাবে করে। আমি তো বুঝতে পারি না ব্যাপারটা কি। আহ, আমি তাকাই ছেলেটার দিকে, ছেলেটা আমার দিকে তাকায় না এমন না, তাকায়, কিন্তু একটু কম কম, মানে আগের মতো আর এত ভালো মানে সিচুয়েশন নেই, একটু কম কম তাকায়। তো আমি তো বুঝতে পারছি না কেন ইগনোর করে অ্যান্ড অল। আমি তো কুত্তার মতো মানে ওর নাম ছিল কুকুর, কিন্তু অ্যাকচুয়ালি কুকুর আমি হয়ে গেছিলাম। লাইক কুকুরের মতো হাঁ করে তাকিয়ে থাকতাম যে কি হলো ওর, কেন আমার সাথে কথা বলে না অ্যান্ড অল, আমি তো ওকে ভালোবাসি লাইক দিস। তো তারপরে হঠাৎ আমি আমার একটা ফ্রেন্ডের থেকে জানতে পারলাম যে দাদাটা গোটা স্কুলে এটা ছড়িয়েছে যে আমি দাদাটার পেছনে পড়ে আছি, এন্ড দাদাটা আমাকে কোনো পাত্তা দেয় না এন্ড পছন্দ করে। হোয়াট দা, সিরিয়াসলি? আমি তো আই ওয়াজ লাইক যা তুঝে জানে দিয়া मैं, हीर ने तेन छोड़ दिया लाइक दिस। তো আমি বি লাইক তখন আর পাত্তা টাত্তা দিইনি। তখন আমি ঠিক আছে যাও, ছেড়ে দিলাম আমি। তো তখন আমি বি লাইক যে ব্রেকআপ করে দেবো এবার, যে এইভাবে কি চলে, আমার নামে এরকম বাজে ছড়িয়েছে। দেন মোটামুটি 1-1.5 মাসের মধ্যে একটা লেটার এসছে, একটা অ্যাপোলজি লেটার এসছে যে আই এম সরি, আমার খুব ভুল হয়েছে, এটা আমার তোমার সাথে করা উচিত হয়নি, আমি জাস্ট করেছি যাতে আমরা কেস না খাই, যাতে কেউ কিছু জানতে না পারে, স্কুলে সবাই জেনে যাচ্ছে বিষয়টা, আমার ঠিক ভালো লাগছে না। দেন আমি আবার ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো বলেছে, ভুলটা তো আমারই, এটা খুব ভুল, হ্যাঁ ঠিক, ওই ঠিক আমি ভুল। আবার আমাদের স্টার্ট হয়ে গেল ডেটিং। এবার মাঝে মাঝে একটু লেটার এদিক ওদিক হতো, একটু তাকানো টাকানো হতো, আমি গেলে একটু তাকাতো, ও গেলে আমি একটু তাকাতাম, এইটুকুই হতো। দেন তারপর দেখলাম যে আমাকে দিয়ে অ্যাসাইনমেন্ট করাচ্ছে। আমাকে বলছে যে হ্যাঁ আমার তো ক্লাস 12-এর চাপ, আমার অ্যাসাইনমেন্টটা কি করে দিবি? আমি বলি হ্যাঁ কেন করে দেবো না, অবশ্যই করে দেবো। নিজের পড়াশোনা বাদ দিয়ে, নিজের আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটি বাদ দিয়ে আমি তার অ্যাসাইনমেন্ট করতে স্টার্ট করলাম। অ্যান্ড নট অনলি অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল কপিতে লিখে দেওয়া, প্র্যাকটিক্যাল কপির আদার্স যা ড্রয়িংস ছিল সেগুলো অব্দি আমি করে দিয়েছি। লাইক কি করিনি। তো দেন তারপরে এরকম করতে করতে 1 বছর কেটে গেল। ঠিক আছে, এইটুকুই হতো ব্যাস, আমি ওর অ্যাসাইনমেন্ট করে দিতাম আর প্র্যাকটিক্যাল কপি লিখে দিতাম, তার বদলে ও আমাকে একটা স্মাইল দিয়ে দিত যখনই যেখান দিয়ে উঠতো। আর ডাইনিং টেবিলে বসে এইভাবে জাস্ট একটু দেখতো যে হ্যাঁ বসেছে বসেছে দেখছে। আর আমি ভাবতাম ও মাই গড আমাকে কত ভালোবাসে, অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে একবার যদি এরকম তাকিয়ে দিত, আমি ভাবতাম কি ভালোবাসে আমাকে, সিরিয়াসলি। যাই হোক, দেন আস্তে আস্তে স্কুল থেকে বেরোনোর টাইম এসে গেল, এবং আমাদের জুনিয়র্সরা ওদের কাছে ডায়েরি দিয়েছিল, যে ভালো ভালো দাদা হয়, তো দাদাদের কাছে ডায়েরি দিয়েছিল যে লাইক নিজেদের সম্বন্ধে কিছু লিখে দেওয়ার জন্য, তোমার আমার রিলেশনশিপের ব্যাপারে যে চলে যাচ্ছে একটা কিছু, মানে লেটার টাইপের লিখে দেয় না ওরকম, জাস্ট মেমোরি হিসেবে ডায়েরিতে রেখে দেবে, দ্যাটস ওয়ে। তো ওই ডায়েরিতে লিখেছেন, যিনি ব্যক্তি আছেন নাম তো নেব না, লিখেছেন যে ওনার গার্লফ্রেন্ডের নাম অন্য কিছু, মানে আমার নামটা লেখেন। তো একটু খারাপ লেগেছে আমার বিষয়টা, এটা নিয়ে আমাদের ক্লাসে মেয়েদের মধ্যে একটু আলোচনা হয়েছে। তো তারাও বললো যে হ্যাঁ লিখলে, নাম না লিখলে কারোরই না লিখতে পারতো, লিখতো না বলে দিত, নেই কেউ। আহ, এটা কেন লিখলো, যে অন্য কারোর নাম কেন লিখলো, ওয়াই হোয়াট দা, কেন? তো
তো আমি তারপরে দেখলাম যে না ঠিক আছে, অনেক হয়েছে, এবার একটু এক্সেস হয়ে যাচ্ছে সবকিছু, এবার এখান থেকে সরে যাওয়া উচিত। দেন লাস্ট দিন যখন বেরিয়ে যায়, সেদিন এসে আমাকে অনেকবার ডেকেছিল কথা বলবে বলে, তো কোথাও না কোথাও গিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে ম্যানুপুলেট করবে। আর মন থেকে আমি তখনই সরে গেছিলাম যে মেবি কিছু নেই, কারণ অন্যদেরকেও দেখতাম যে তাদের প্রতি তাদের গার্লফ্রেন্ডের অ্যাফেকশন কেমন, বা গার্লফ্রেন্ডের প্রতি বয়ফ্রেন্ডের অ্যাফেকশন কেমন। আমার কখনোই মনে হয়নি যে সেরকম ভালো লাগা তার মন থেকে আছে। তো আমার মনে হয়েছিল তখন যে যদি নেই মন থেকে কিছু, দেন কেন কন্টিনিউ করছো, দরকার নেই তো। তো তখনই আমি কাইন্ড অফ সরে এসেছিলাম মন থেকে। দেন 1 বছর পরে হঠাৎ আমাকে হোয়াটসঅ্যাপে প্রচন্ড পরিমাণে টেক্সট করছে, লাইক ঝড়ের মতো টেক্সট করছে যে কি হয়েছে, আমরা সমস্ত কিছু আবার আগের মতো ঠিক করে নিই, আমার ভুল হয়েছে, আই এম সরি। তো আই ওয়াজ লাইক, আমি এইটুকুই বলেছি শুধু যে এত বছর পরে কেন, মানে এখন হঠাৎ কি হলো। তখন আমি ক্লাস 10-এ উঠে গেছি, টেনের মাঝখানে আমি, হ্যাঁ 10-এ উঠে গেছি তখন আমি। তা আমি বিলে এতদিন পরে কেন, কি দরকার। 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, তোমরা স্কুল থেকে বেরিয়ে গেছো, এখন 9 থেকে আমি 10-এ উঠে গেছি, এতদিন কেটে গেছে, তো এখন কেন। তখন বলছে না আমি খুব বিজি ছিলাম, আমি আমার স্টাডিজ নিয়ে খুব বিজি ছিলাম, ব্লা 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 ব্লা। তো আই ওয়াজ লাইক সিরিয়াসলি, তাই জন্য তোমার 1 বছর পরে মনে পড়েছে যে আমি এক্সিস্টও করি বলে। তো আমার একটা কাজিন ছিল, সে কিছু না বলে জাস্ট বললো যে তুই যত কথা বলবি এ তত বকবক করবে, দ্যাটস ওয়াই শি ব্লকড হিম। And yeah, that's how my first love of my life, the first love of my life, এবং তার স্টোরি ended. This is what my dating story part 1 is. Next, পরের বার আমি কি করে নিজেরটা কাটালাম সেটা পরেরটাই বলবো। সো এটাতে যদি তোমরা আমাকে 200 ভিউজ দাও, গাইস, ফ্রেন্ডস, এভরিবডি, যদি এটাতে তোমরা আমাকে 200 ভিউজ দাও, দেন আমি আমার ডেটিং স্টোরি পার্ট 2টা আপলোড করবো। অ্যান্ড ওটাতে অবভিয়াসলি আমাকে আরো ওয়াহিয়াত লাগবে, তোমাদের মনে হবে যে একটা মানুষ এত বলদ কি করে হতে পারে, এত বোকা কি করে হতে পারে, এবং মনে হবে যে এর একটুখানি সেলফ রিয়েলাইজেশনের দরকার, যে বোঝ নিজের ওয়ার্থটা, যে তুই কি। তো দিস ইজ অল অ্যাবাউট মাই ফার্স্ট ডেটিং স্টোরি পার্ট 1 ভিডিও, স্টোরি টাইম ভিডিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, যাতে পার্ট 2টা দেখতে পারো যে আরো কি কি বা করেছি আমি। সো থ্যাংক ইউ, বাই।